পাই। আমি বলেছিলাম সেদিন, বলেছিলাম কি না বলো, আমি তোমাকে দেখি তো এখানে ওখানে যেতে, এর জন্য রবিল দাদা ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো দাদা ভাই। তবে হ্যাঁ, বেশি বেশি করে যে আবার তোমরা তোমাদের শরীরের সমস্যা বাঁধিয়ে ফেলো না। দেখো বিউটি দিদি ভাই, বিউটি বোনটা কিন্তু অলরেডি সমস্যা বাঁধিয়ে ফেলেছে। মানে আমি আমি একটা কথা বলি, আমার লাইভে আসছো আসছো কিন্তু আর যাদের ওখানে যাবে যাবে কিন্তু একটু মানে একটু বুঝে শুনে যাবে, বুঝেছো? সাদিয়া বোন চলে আসছে আবারও। সাদিয়া বোন অনেক অনেক ভালোবাসা। সাদিয়া বোন আবারও স্বাগত তোমাকে। আবারও স্বাগত, স্বাগতম তোমাকে সাদিয়া বোন। নেহা বোন বলছে আচ্ছা বিউটি দি তোমাকে কিউটি দি বলে ডাকবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নেহা বোনকে সবাই বিউটি কিউটি বলে গো। তোমাদের দাদা ভাইও তো বিউটি কিউটি বলে। এই দেখো চা পাগলি চলে আসছে, অজানা সোয়া লাল পাহাড়ি চা পাগলি। অনেকদিন পরে তোমাকে এই টাইমে পেলাম। বিকেল টাইমে তো তোমাকে পাই না, রাত্রেই তোমাকে বেশি পাই। কিন্তু কোরবানির আগের থেকে শুরু হয়েছে তোমার আসো না ঠিক মতো, তারপরে মাত্র মনে হয় 2 দিন এলে। তো কমেন্টসে রিপ্লাই দিতে একটু লেট হয়ে গেছিল বলে তুমি আবার চলে যাচ্ছিলে। তো বোন আমার মনে হয় এখন মনে হয় খুব বেশি একটা লেট করে ফেলেনি রিপ্লাই দিতে। কেমন আছো চা পাগলি? অনেক অনেক ভালোবাসা। আমার সমস্ত বন্ধুরাই বলতো তোমার চা পাগলি বোনটা কোথায়, বোনটা কোথায়। তো বোন কেমন আছো বলো, রিপ্লাই দাও। আর তোমার দিদি ভাইকে অবশ্যই একটা লাইক দিয়ে দাও বোন, অনেকদিন আসো না। কি সমস্যা হয়েছে তোমার বলো একটু, শরীর ঠিক আছে কিনা বলো। রবিল দাদা ভাই ভালোবাসা দিচ্ছে। সাদিয়া বলছে হাই নেহা, নেহা বলছে সঙ্গীতা তোমার মিলন কই। চা পাগলি বলছে দিদি জানু কেমন আছে। এই তো বোন ভালো আছি, তোমার মুখ থেকে কতদিন ধরে দিদি জানুন কথাটা শুনি না। কেমন আছো বলো। সাদিয়া এক কাপ চা খেয়ে নাও বোন, চা খেয়ে নাও। সঙ্গীতা বলছে নেহা নেহা তুমি আমার ব্যবহার করা জিনিস নিয়ে গেলে। গ্রামের মেয়ে বল আছে, সঙ্গীতা বোন আছে, অজানা সব। আমার দেখো চা পাগলি বলছে দিদি জানো মিস ইউ, তোমাকেও মিস করেছি বোন, মিস ইউ টু। অনেক অনেক মিস করেছি তোমাকে। আমার বন্ধুরাও মিস করেছে, বেশ কয়েকদিন তোমার কথা বলতো জানো। তুমি কেন এতদিন আসনি বোন একটু বলো। রবিল ভাই বলছে বিউটি আপু ভালোবাসা, রবিল ভাই শিল্পী আপুকে ভালোবাসা দিচ্ছে। বিউটি বোন বলছে আমাকে ভালোবাসা দেয়, আমি তো লাইভে থাকি, আমাকে যে বাজে কথা বলবে আমি তার লাইভে থেকে বেরিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বোন এটা অবশ্যই ঠিক কথাই, কারণ কি তোমরা তো নিঃস্বার্থভাবে ভালোবাসো। তো তোমাদেরকে একটা কটু কটু কথা বললে তোমরা তো কষ্টই পাবে বলো, থাকতে কি আর মন চাইবে। হ্যাঁ সেটা তো বুঝি বোন। বিউটি কিউটি অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। তো যদি কখনো আমি বলি, যদি কখনো কোনো কারণে যদি তোমার দিদি ভাইয়ের কাছ থেকে একটু মন খারাপের কষ্ট কথা শুনতে পাও, তাহলে বলে দেবে যে দিদি ভাই কষ্ট পেলাম এই কথায়, আমি অবশ্যই সংশোধন করে নেব, কারণ আমি জানি তোমরা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো। তো আমি তখন আমার ভুলটা বুঝতে পারবো বা ক্ষমা চেয়ে নেবো বোন। তার কখনো রাগ করে চলে যাবে না, শুধু আমাকে একটা সুযোগ দেবা যে দিদি ভাই তোমার এই কথায় কষ্ট পেয়েছি, একটা সুযোগ দিয়ে দেবা তোমার দিদি ভাইকে। কারণ বোন আমি আগেই বলে রাখি, কারণ তোমরা খুব ভালো গো, তোমাদেরকে আমি ছাড়া থাকতে পারবো না, সত্যি কথা বলি ছাড়া থাকতে পারবো না। তোমরা কখনো তোমার দিদি ভাইকে ভুল বুঝে বা রাগ করে বা কখনো তোমার দিদি ভাইয়ের কথা কষ্ট পেয়ে চলে যাবে না, কেমন। রবিল দাদা বলছে সঙ্গীতা আপু ভালোবাসা, তোমাকেও ভালোবাসা রবিল ভাই। আমার দেখো চা পাগলি বলছে দিদি জানো। হ্যাঁ দিদি সোনা বোন বলো। নেহা বোন বলছে দিদি আমি কেন নিব, কি নিবে কেন বুঝলাম না নেহা। সঙ্গীতা বলছে রবিল ভাই চা খেয়েছো। গ্রামের মেয়ে বলছে দিদি ভাই ঠিক করেছো, যারা তোমাকে হ্যাঁ হ্যাঁ বিউটি বোনকে বলছে যারা বাজে বাজে কথা বলবে তার লাইফ থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ একদমই, কারণ এটা অবশ্য খারাপ লাগে, কারণ নিঃস্বার্থভাবে ভালোবাসতে গেলে বাজে কথা বলে কষ্টই লাগে। বিউটি বোন বলছে বিউটি রবিল ভাই খুব ভালো, আমার মতো সাপোর্ট করে সবাইকে। হ্যাঁ জানি জানি, রবিল ভাই বলি তো, এই জন্য তো অনেকদিন ধরে রবিল ভাই এধারে ওধারে সাপোর্ট দিচ্ছিল, দিদি ভাই কাছে আসছিল না, এই জন্য আমি একটু অভিমান করেছিলাম রবিল ভাইয়ের উপরে। তো পরশুদিন কালকে বলেছি এ কথা, তো তারপরে দেখো রবিল দাদা ভাই আজকে 2 দিন ধরে ঠিক মতো আসছে, আমার এখানে সময় দিচ্ছে রবিল ভাই। রবিল ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। তো আমার যতটুকু মনে আছে রবিল ভাই মনে হচ্ছে গোপালগঞ্জেরই ছেলে না কি যেন। এই রবিল দাদা ভাই তুমি তোমার বাড়ি যেন কোথায়, গোপালগঞ্জ না কি যেন বলেছিল অনেকদিন আগে আমাকে। বলো তো দাদা ভাই তোমার দেশের বাড়িটা যেন কোথায়, জেলাটা যেন কোথায়, গোপালগঞ্জ জেলা কিনা। গোপালগঞ্জ জেলার কথাই তো আমাকে বলেছিলে তাই না। একটু প্লিজ রিপ্লাই দাও। নেহা বোন বলছে ও আচ্ছা আমার জন্য। সাদিয়া আক্তার বলছে আপু আর কতক্ষণ লাইভে থাকবে। এই তো বোন বেশি সময় থাকবো না, কারণ আমি লাইভে যদিও বেশি সময় আসি কিন্তু এত সময় শো করবে না, কারণ আমি অনেক সময় কেটে 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 মানে কি বলবো, আমি আমার একটু সমস্যা হয়ে গেছিল, তো এর জন্য আজকে মনে হচ্ছে অনেক সময়, কিন্তু না বেশি সময় আমার এখানে হয়নি। ও দেখো আমার এখানে কখন যেন ওয়াইফাই চলে আসছে। দাঁড়াও দাঁড়াও আমার ডাটাটা বন্ধ করে দেই, আমার ওয়াইফাই চলে আসছে কখন আমি খেয়াল করিনি। সাদি বলছে আপু আর কতক্ষণ লাইভে থাকবে। এই তো বোন বেশি সময় থাকবো না, হয়তো আর একটু সময় থাকবো, বেরিয়ে যাবো, কারণ আজকে জানোই তো কত সমস্যায় পড়লাম, অনেকটা সময় অপচয় হয়ে গেছে, আমার লেট হয়ে গেছে। আর আমি এমনিতে আজকে সময় বেশি পাবো না, ওয়াচ টাইমটা আমি খুব কম পাবো, কারণ আমার নেটে এত ডিস্টার্ব করেছে। আর আমি যতটুকু জানি যে নেট খারাপ থাকলে সেখানে ওয়াচ টাইম কেটে নেয়, ঘস ঘস করে কেটে নেয়। তো এই জন্য একটু সময় থাকো তোমরা।